হেফাজত ইসলাম এখন ওনারা নিয়ন্ত্রণ করতেছে অনেক কিছু। এই যে যিনি ধর্ম উপদেষ্টা আছে এখন খালিদ সাহেব, আকম খালিদ সাহেব, এটা ওনারা দিয়েছে। মামুনুল হক সাহেব নিজে বলেছে এই কথা। ওনারা এটা বলে যে আমাদের সাথে আলেম নাই, না এই কথাটা ভুল। আমাদের সাথে আলেম আছে এবং আলহামদুলিল্লাহ মুহাক্কিক আল্লাহওয়ালা হক্কানি আলেম আছে। ওনারা তো ক্যামেরার সামনে আসে না, কারণ ক্যামেরার সামনে এই যে আমরা আসছি এখন মজবুরান হয়ে আসছি। তবলিগওয়ালারা কখনোই ক্যামেরার সামনে আসেনি। এখন ওনারা এই জিনিসটা মার্কেটে কিভাবে গ্রহণযোগ্যতা পাওয়া যায় সাধারণ মুসলমানের মধ্যে, এটার জন্য ওনারা চেষ্টা করে এই একটা শব্দ মানুষকে খাওয়াইছে, আলেমদের সাথে থাকবা না জাহেলদের সাথে থাকবা। আমাদের সাথে বহুত আলেম আছে। আমাদের যখন যে পুরানাদের জোর গত বছর যখন ইস্তেমা হইলো, আমাদের ইস্তেমাতে একটা স্পেশাল ইভেন্ট হয়, প্রোগ্রাম হয়, যেখানে শুধুমাত্র ওলামাদের প্রোগ্রাম, এখানে অন্য কোনো ওলামা ছাড়া কেউ থাকবে না। আমাদের মানে হিসাব করে যদি পাওয়া যায়, ওইখানে তো হিসাব করা যাবে না, তবে আমাদের এই পরিমাণ বড় মজমা, ওইখানে কয়েকটা মাইক ব্যবহার করতে হয়েছে, এতটুকু বললাম। তো ওলামাদের নাই, এই কোনো ভুল হয়তোবা ওনাদের সংখ্যায় বেশি অথবা কম, এবং ওনাদের হলো যিনারা মাইকের সামনে আছে, যিনারা বক্তা, আমাদের এই হয়তোবা এরকম বক্তা নাই, কিন্তু তবলিগের যারা কর্মী ওলামাদের মধ্যে ওইটা আছে। আমি একটা পরিসংখ্যান দিই আপনাকে। আমাদের নিজামুদ্দিন থেকে একটা তাকাজা দিল, তাকাজা মানে ইউ শুড ডু ইট, ইমপ্লিমেন্ট করতে হবে। এটা বললো যে যারা যে সমস্ত ওলামা একরম 1 সাল লাগিয়েছে বাংলাদেশে, 1 সাল 1 বছরের জন্য তারা তাবলিগে চলছে, তাদেরকে দ্বিতীয় সাল মানে দ্বিতীয়বারের জন্য আরেক সালের জন্য বের হইতে হবে। কোথায় যাবে? আরব মুলকের মধ্যে, কুয়েতে, কাতারে, দুবাই, জর্ডান, সৌদি আরবিয়া, এই আরব মুলকের মধ্যে। তা আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশ থেকে এই পর্যন্ত আমাদের 12 জামাত দ্বিতীয় সালের জন্য বের হয়ে গেছে। এই জামাতের শর্ত হলো সবাই ওলামা থাকবে এবং সবাই আগে 1 সাল লাগিয়েছেন। এবং আরেকটা হলো তৃতীয় সালের জন্য, যারা দ্বিতীয় সাল লাগিয়েছেন তারা তৃতীয় বছরের জন্য কোথায় যাবে? কাফের মুলকের মধ্যে, ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, কাফের মুলকের মধ্যে। আল্লাহ পাকের মেহরবানি আমাদের যে একটা জামাত তৈরি হয়ে গেছে তৃতীয় সালের জন্য, এবং এটা দেশও ফয়সালা হয়ে গেছে, ইউএসএ, ভেনেজুয়েলা, চিলি। তো যদি আমাদের মতো ওলামা একরাম না থাকে, তাহলে এই আমলগুলো কিভাবে হচ্ছে? এই কথাটা একদম আমাদের উপরে এই পরিমাণ চাপ হচ্ছে, কারণ হেফাজত ইসলাম এখন ওনারা নিয়ন্ত্রণ করতেছে অনেক কিছু, এবং সরকারের মধ্যে ওনারা আছে। ওনারা সরাসরি বলেছে, এই যে যিনি ধর্ম উপদেষ্টা আছে এখন খালিদ সাহেব, আকম খালিদ সাহেব, এটা ওনারা দিয়েছে। মামুনুল হক সাহেব নিজে বলেছে এই কথা। এবং কি বলে যে সরকারের এই উপদেষ্টাদের উপরে ওনারা একটা খুব প্রভাব বিস্তার করছে, ওলামাদের সাথে থাকবা নাকি জাহেলের সাথে থাকবা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কোনো কিছু ছিল না। হ্যাঁ, যখন বলে যে একজন আসলো, আয়েশা বললো যে এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই সুহাইল রাদিয়াল্লাহু তাআলা, এরা তাবলীগের কি বুঝে? এরা বলে যে ইসলাম কি বুঝে? এরা তো আরবি জানে না, এরা নন আরব লোক। তা আমরা কায়েস ইবনে মাতাফিয়া নামে এক লোক, আমরা তো আরব, তা আমরা সবচেয়ে বেশি বুঝি। তো কায়েস ইবনে মাতা আল্লাহ নবীর কাছে যখন এই খবর গেল যে উম্মতকে ভাগ করে দিছে, হ্যাঁ, কি ভাগে? যে আরব আর অনারব, আলেম আর জাহেল। যখন উম্মতকে ভাগ করে দিছে, আল্লাহ নবী এই পরিমাণ গুসা হইলো, বললো হে মুয়াজ, এই কায়েসকে ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে ফেলে দাও। আল্লাহ নবী উম্মত বানায় গেছে কষ্ট করে। আল্লাহ নবী এখানে কোনো গ্রুপ বানায় জানে, ভাগ করে জানে। তবলিগের কাজ তো ভাগকে এক করা। আজিব, হিন্দুস্তানের 2,35,000 সাল লাগানেওয়ালা উলামা একরাম নিজামুদ্দিনের সাথে। You can believe it. 2,35,000 এটা কালকের হিসাব। হ্যাঁ, 2,35,000 সাল লাগানেওয়ালা আলেম। আচ্ছা, নিজামুদ্দিনের, শুধু ইন্ডিয়া, নিজামুদ্দিনের সাথে পুরা পৃথিবীর 2,35,000 ওলামা একরাম নিজামুদ্দিনের সাথে। এটা গতকালকে এই হিসাবটা আসছে আমাদের নিজামুদ্দিনে। গত 4 দিন আগে বা 3 দিন আগে আমাদের ওইখানে আলমী মাসওয়ারা শেষ হলো। ওই আলমী মাসওয়ারায় পুরো পৃথিবীকে বলা হয়েছিল যে আপনাদের কোন দেশে কতজন আলেম সাল লাগানো আমাদের নিজামুদ্দিনের মার্কাজের সাথে আছে, ওইটার হিসাব নিয়ে আসবেন। তো 2,35,000 এটা আসছে। সবচেয়ে মজার ব্যাপার, ওরা গত 7 বছর এই 5 দিনের জোট, যেটা তবলিগের মূল জিনিস, যেটা আমরা শুরু করে নাই, মাওলানা সাদ সাহেব শুরু করেন নাই, যেটা হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ জামানা থেকে চলে আসতেছে, ওইটা ওনারা বাদ দিয়ে দিয়েছিলেন। ওনারা এই 5 দিনের জোট আর করতেন না, ওনারা বিভাগীয় 2.5 দিনের ইজতেমা করতেন। ওনারা 5 দিনের জোট আর করেনই নাই। কেন? বিভাগীয়ভাবে কেন করছেন? সব ধরনের মানুষ আসবে, মজমা অনেক বড় দেখা যাবে,
যদি শুধু 5 দিনের জোর শুধু 3 চিল্লাওয়ালাদেরকে নিয়ে ওনারা করতেন, তাহলে ওনাদের এটা প্রকাশ পেয়ে যেত যে ওনাদের মানুষ কত কম। ভিজিবল একটা ডিফারেন্সেস একদম পুরো জনগণের সামনে এটা পরিষ্কার। তো এটা কিভাবে বলতে পারেন যে বেশিরভাগ মানুষ ওনাদের সাথে আর কম ভাগ মানুষ আমাদের সাথে? 1 নম্বর, মৌলিক অধিকার যে 16টা তার মধ্যে একটা অধিকার যে যেরকম ভাবে তার ধর্ম চর্চা করতে চায় তাকে এটা বাধা দেওয়া যাবে না। এটা মৌলিক অধিকার বাংলাদেশের সমস্ত নাগরিকের। এই জায়গায় আলিম ওলামারা যদি কেউ মনে করেন, কোন আলিম ওলামা এটা যদি মনে করেন যে কেউ কোনো ভুল করতেছে, তাদের দায়িত্ব হচ্ছে ওইটাকে বলা এবং ওইটাকে বোঝানো, ওইটাকে ইমপ্লিমেন্ট করা। এটা আলিম ওলামাদের দায়িত্ব না।